গতকালকে ডিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের নিউজ দেখবেন কলকাতা সহ বিভিন্ন এলাকার ভারতের মার্কেটগুলোতে বিক্রিতে ধস নেমেছে। আমি ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। গতকালকে স্বর্ণা হত্যার যে ঘটনা তার প্রতিবাদে তেনারা একটা প্রতিবাদ লিপি পাঠিয়েছেন। আপনারা আপনাদের আশেপাশে অনেক ভাই ব্রাদার বেকার আছে না? এর সংখ্যা কত আসলে জানেন? 28 লক্ষ বেকার আছে যারা শিক্ষিত, পড়াশোনা করেছে, আর 4,81,00,000 বেকার আছে যারা শিক্ষিত অশিক্ষিত মিলায়ে। এই বড় একটা সংখ্যা বেকার আমাদের, কিন্তু এখানে ইন্ডিয়ানরা চাকরি করে। সেই সংখ্যা কত? ইন্ডিয়ান একজন সাংবাদিক বলেছে বাংলাদেশে 26 লাখ ইন্ডিয়ান চাকরি করে। আমাদের তথ্য না, তাদের তথ্য। সরকারি হিসেবে 5 থেকে 6 লক্ষ ইন্ডিয়ান এখানে কাজ করে। আমরা ভারতবর্ষের ওই জায়গায় ঠেকাতে চাই, প্রত্যেকটা ইন্ডিয়ান স্টাফদেরকে সম্মানের সঙ্গে এখান থেকে বের করতে চাই। আমরা বাঙালিরা জাতি হিসেবে ইন্ডিয়ানদের মতো মাদক্য না, নেশাগ্রস্ত না, যে ফুটফাট করে আমাদের এখানে কেউ আসলে আমরা গুলি করে মেরে ফেলবো। আমরা কোনো ইন্ডিয়ানকে বের করতে দিতে চাই না। আমরা আমাদের সুস্থ মস্তিষ্কে একটা একটা করে সমস্ত ইন্ডিয়ানকে এখান থেকে বের করে দিতে চাই, হত্যা করতে চাই না। এই বিষয়গুলো আমাদের মৌলিক চিন্তা এবং গবেষণা। আসছে $5.99 বিলিয়ন। তার মানে কি ভারত আমাদের এই পণ্য বয়কট আন্দোলন বলেন অথবা আমাদের পলিসিগত কারণ বলেন, সেই সকল কারণে তাদের এখান থেকে যে রিজার্ভ সোর্স ছিল সেটা অর্ধেক ধস নেমেছে। তো এইটা হয়তো আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না। অলরেডি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দিচ্ছে সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনারা প্রস্তুত থাকেন। এরকম পরিস্থিতিতে আমরা হয়তো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে পারবো না, কিন্তু আপনারা গতকালকে ডিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের নিউজ দেখবেন কলকাতা সহ বিভিন্ন এলাকার ভারতের মার্কেটগুলোতে বিক্রিতে ধস নেমেছে এবং তারা কান্নাকাটি করছে খাবে কি। তো এইটা একটা শাস্তি আমরা দিতে পারছি কিনা বলেন, পারছি কিনা? এটা অনেকগুলো ভিসাগত কারণে আমরা এর আগে ভারতীয় হাই কমিশন ঘেরাও দিয়েছিলাম। আমাদের জায়গা থেকে অনেক লোক আমাদেরকে বলেছিল এটা ঘেরাও দিও না, ঘেরাও দিও না, প্রতিবেশী দেশ। আমরা আমাদের নীতির মধ্যে ধরেই নিয়েছি ভারত আমাদের প্রতিবেশী দেশ নয় এখন আর। কারণ 2000 সালের পর থেকে কোনো যুদ্ধ নাই, মানে মারামারি কখন হয়? যুদ্ধ থাকলে হয়। আমাদের মধ্যে কোনো যুদ্ধ নাই, কিন্তু আমাদেরকে মারছে, আবার মারছে, আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি না। আমি ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। গতকালকে স্বর্ণা হত্যার যে ঘটনা তার প্রতিবাদে তেনারা একটা প্রতিবাদ লিপি পাঠিয়েছেন। আমি বলবো এই প্রতিবাদ লিপি পাঠাচ্ছেন এটা অব্যাহত রাখতে হবে, পাশাপাশি বিজিবিকেও এর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত সমন্বিত বিষয়গুলো আমরা নিয়ে কাজ করছি। আমরা আমাদের এখানে দুটো বিষয় দেখেন আমরা উল্লেখ করেছি। প্রথমে আমরা ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন শুরু করেছি। ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন শুরু করলেও আমাদের এটা কোন জায়গায় আমরা গিয়ে সমাপ্ত করলাম যে ভারত বর্জন। ভারত বর্জনটা কেন এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা এই তাত্ত্বিক আলোচনাগুলো দিচ্ছি এই জন্য আমাদের আলোচকরা যেন এগুলো জানে, না হলে দেখবেন যে অন্যরকম কথা বলছে, প্রোগ্রামের সঙ্গে যাচ্ছে না, সেগুলো আমরা শেয়ার করছি। আমরা সবাই ভারতের বিরুদ্ধে, কিন্তু কিভাবে আলোচনা করবো এটা শিখি নাই অনেকে। এই শিক্ষাটা আমাদেরকে পিনাকি দাদা অনেকটা শিখিয়েছেন, ইলিয়াস ভাই শিখিয়েছেন, আমরা সেগুলো চর্চা করছি, সেগুলো থেকে শিখছি। আপনাদেরকে এগুলো শিখতে হবে। এই যে আপনার হলো ভারতীয় পণ্য বর্জনটা কিভাবে আমরা করব। বাংলাদেশে ভারতের সরাসরি পণ্যগুলো এখন কম আসে। এখন যারা তারা করে গাজীপুর, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় প্ল্যান বসিয়েছে, বগুড়ায় প্ল্যান বসিয়েছে, তারা ওখানে মালিক, কিন্তু এখানে প্ল্যান বসিয়ে উৎপাদন করে লভ্যাংশগুলো নিয়ে যায়। এই পণ্যগুলো সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখলে হবে না। এটা লেইস বলেন, কুরকুরে বলেন অথবা কোকা-কোলা কিন্তু 890 একটা কোডের একটা পণ্য। 890 কোড মানে কোন দেশের পণ্য বলেন তো? ইন্ডিয়ান পণ্য 890। সুতরাং কোকা-কোলাকে শুধুমাত্র ইসরায়েলের পণ্য বললে হবে না, কোকা-কোলা যৌথভাবে ইন্ডিয়া এবং ইসরায়েলের পণ্য হিসেবে বাংলাদেশে ট্রেড হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো ট্রান্সকম বেভারেজের যারা কর্মীরা আছে, শ্রমিকরা গতকালকে তাদের কোম্পানি থেকে ভারতীয় স্টাফদেরকে বের করে দেওয়ার জন্য আন্দোলন করেছে। স্যালুট জানাই RK সিরামিক্স, দুবাই ভিত্তিক কোম্পানি, তারাও বাংলাদেশ থেকে ভারতীয় শ্রমিকদেরকে বের করার জন্য আন্দোলন করছে। তারা সময় দিয়েছে 7 দিনের মধ্যে তারা বের করে দিবে, এরকম আমরা একটা বিষয় জানছি। এই হলো আমাদের আন্দোলনের ফলাফল। এই আন্দোলন আসলে কোথায় গিয়ে ঠেকাতে চাই আমরা নরমালি ভারতের পণ্য রূপচাঁদা, প্যারাশুট তেল বয়কট করছি, হিমালয়া আমলা বয়কট করছি।